পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সাধারণ কোনো মেশিন নাই, ইমান পরীক্ষার জন্য কোনো মেশিন নাই, ইমান পরীক্ষার জন্য কম্পিউটার নয়, ইমান পরীক্ষার জন্য হলো ইমানি আলোচনার মাধ্যমে আপনার ইমানকে যাচাই বাছাই করা হবে। মানুষের সবচেয়ে বড় আদালত হলো বিবেক। কি বিবেক? এত বড় বিচারপতি, বাংলাদেশের শ্রেষ্ঠ বিচারপতি, বাংলাদেশের শ্রেষ্ঠ বিচারক, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ওনারা যদি বিচার করে, ওনারা কি ওই সামনে বই খুলে কোন মামলার কোন বিচার এরকম করে, নাকি আসামি পক্ষ থেকে বাদী পক্ষ থেকে শোনার পরে বিবেক দিয়ে বিচার করে? বিবেক দিয়ে বিচার করে না। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনাদের বিবেক, আপনাদের আকল, আপনাদের জ্ঞান, আপনাদের মেমোরি থেকে আপনারা বিচার করবেন কার কত পার্সেন্ট ইমান আছে, আর কত পার্সেন্ট ইমান থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ইমান বড় মহা দৌলত, ইমান বড় সম্পদ। যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবে তার চিন্তা আছে, তার টেনশন আছে? ইমান নিয়ে যদি কবরে যায়, কালেমা যদি একবার নসিব হয়ে যায়, ইমান হারা যদি কেউ কবরে যায়, তার কবরে কি কষ্টের কোন সীমা রেখা আছে? নাই। ইমান স্থাপন করতে হবে। আমরা পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আল্লাহ, ঈমানের এই সাতটি স্তরের উপর আমরা ঈমান আল্লাহ শুধু জবান দিয়ে বললাম, কিন্তু দিলের ধারা বিশ্বাস করলাম না, এর নাম কি ঈমানদার না বেঈমান? ঈমানের মূল শাখা হলো এই স্তরগুলোর উপর জবানের ধারা কি করতে হবে? প্রকাশ করতে হবে। দিলের ধারা বিশ্বাস করতে হবে, প্র্যাকটিক্যাল আল্লাহকে দেখাতে হবে তোমার উপর ঈমান আনছি, ঈমানি কাজ করতেছি। কথা বলেন ঠিক কি না? কেউ যদি এটা না করে তাহলে মনে করবেন ইনি ঈমানদার না। মুখে বলে, জামালপুরে কথা আছে না, ভাই কাজত না মুখত। আমরা যদি মুখে বলি তাহলে মুখে বলার নাম ঈমান না। মুখে বললাম, দিলের ধারা বিশ্বাস করলাম না, এটা ঈমান নয়। আবার দিল দ্বারা বিশ্বাস করলাম, মুখে বললাম না, এটাও ঈমান না। ঈমানের তিনটি স্তর আপনার ভিতরে যদি নিয়ে আসতে পারেন, আপনার অন্তরের ভিতর যদি বসাইতে পারেন, ছোট্ট ছোট্ট আমলও যদি করেন, এই আল্লাহ রসুলের কথা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমল বেশি করতে হবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বলছেন, সাহাবীরা, কোন মানুষ ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। একজন গ্রাম্য সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমিও না, তাহলে কেমনে জান্নাতে যাব? কয়, যদি আল্লাহ দয়া করে। সুবহানাল্লাহ বলবেন? দয়ার জন্য কি করতে হবে? পৃথিবীতে আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। আল্লাহ কাকে কিভাবে কোন ভাবে কোন অবস্থায় মাপ দেবে, আল্লাহ বাহানা খুঁজবে। তোমার হায়াতের জিন্দেগিতে একটা আমল যদি মাওলার দরবারে কবুল হয়ে থাকে, হতে পারে এই আমলের উছিলায় আল্লাহ তাআলা তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। যে কোনো কাজ করবেন নিয়ত ঠিক রাখবেন। এই যে মাহফিল, আজকে মসজিদের মাহফিল, এই মহল্লায় কি এই কয়জন লোক? কেন আজকে মাহফিলে মহল্লার লোকই নাই? কিন্তু দরকার নাই। বলেন তো, এই হাত দিয়ে কত মানুষ কবরে রেখে আসছেন, কেউ কি উঠে আসছে? আমার বাবা গেছে, আমার দাদা গেছে, মা গেছে, ভাই বন্ধু কত মানুষ রেখে আসলাম, কেউ তো উঠে আসলো না। মাহফিলে আসছি, আখিরি মোনাজাত করব, কিছু দোয়া করব, পিতামাতার জন্য কবরে ইহসান হবে, কবর উপকার হবে। পিতামাতা কবর থেকে দোয়া করবে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সুখে শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক যদি ভালো না থাকে কিছুই পাওয়া যায় না। ঈমান মহা দৌলত। কি দৌলত? আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন? হযরত মুসা আলাইহিস সালাম পথ চলছে তার বিবিকে নিয়ে। ইতিমধ্যেই পথের মাঝখানে মুসা নবীর বিবির প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। বুঝেন প্রসব ব্যথা? হযরত মুসা পয়গম্বর যখন প্রসব ব্যথা, তার বিবির যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আর একটু আগুনের প্রয়োজন। মেয়েদের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় আগুনের প্রয়োজন হয়। কেন? আগুনে একটু কাপড় সেক দিয়ে পেটে ধরে, ব্যথা কমে যায়। হযরত মুসা পয়গম্বর বললেন, বিবি এই জায়গায় অবস্থান করো, আমি আগুন নিয়ে আসি।
মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেছে, গাছের উপরে 1 ঘন্টা আগুন দেখা যায়। মুসা পয়গম্বর তার লাঠির সাথে একটু লাকড়ি লাগায় ধরছে, লাঠি যত দূর যায় আগুনও তত দূর যায়। সুবহানাল্লাহ কি বাড়ি যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা এই লাঠিটা কিন্তু সাধারণ লাঠি না। আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের হাতে যে লাঠিটা দিয়েছেন, কথায় কথা আসে না বলে পারি না। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলেন, বের করে দিলেন, নবীদের শানে কথা বলতে হবে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, কেন মানুষ সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা এদেরকে নবী বানায় দিয়েছেন, রাসূল বানায়, পয়গম্বর বানায় পাঠায় দিয়েছেন। অল পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তার মধ্যে আল্লাহ তাআলা নবীদের শান শওকত মর্যাদা আল্লাহ বেশি বানায় দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিল কানে শুনবেন। আল্লাহ পাক যখন আব্বাজান আদমকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আব্বাজান যখন বলেন তুমি জান্নাত থেকে চলে যাও, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম, জান্নাত থেকে যাব কিন্তু আমার কিছু চাওয়া পাওয়া আছে। আল্লাহ কয় তাড়াতাড়ি বলো তুমি কি চাও, কি চাও? আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ গাছ দেখলাম, ওই গাছের একটা লাঠি আমার দরকার, প্রয়োজন, লাঠি ছাড়া আমি জমিনে যাব না। মুসলমান বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতর আছেন এই লাঠিটা কোন লাঠি, এই গাছটা কি গাছ, কিতাবের ভিতর আছে জান্নাতের ভিতরে যে গাছটা ছিল এই গাছটার নাম হলো তওবা গাছ। কি গাছ? তওবা গাছ। জান্নাতের ভিতর তওবা, এই বৃক্ষ গাছের ডালের, বৃক্ষ গাছের একটা ডাল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে কয় জিবরিল, এবার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে দাও। এই লাঠির ভিতর 10টা গুণ ছিল বাগান। কয়টা গুণ বলেন? আরো জোরে বলুন, কয়টা? মুসলমান বন্ধুরা আমার, এই তওবা নামক বৃক্ষের গাছের ডালটা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, আব্বাজান লাঠিটা নিলেন। আল্লাহ কয় এখন জান্নাত থেকে বাইরে হয়ে যাও, কেন জান্নাতে থাকার সিস্টেম নাই। জান্নাতের তুমি নিয়মতান্ত্রিক যেগুলো নিয়ম কানুন ছিল তুমি ভঙ্গ করেছো, তোমার জন্য জান্নাত নয়। আমি আল্লাহ তাআলা জমিন তৈরি করেছি, জমিনের মধ্যে তুমি আদম চলে যাও। মুসলমান ভাইরা আমার, কিতাবের লেখক লেখে আব্বাজান আদম ডাক দিয়ে আল্লাহ, জান্নাতের ভিতরে একটা পাথর দেখলাম, সাদা ধবধবে, পাথরটা আমাকে দিতে হবে। বাজান আলোচনা লম্বা, কিন্তু আপনাদের বুঝাতে যেতে হবে ঈমান কাকে বলে। সেই জন্য আমার পূর্ব ইতিহাসের দিকে যেতে হচ্ছে। পূর্ব ইতিহাস শোনেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার লগ্নে আল্লাহ যখন কলম তৈরি করলেন, আল্লাহ তাআলা কলমকে ডাক দিয়ে কয় কলম লেখো। কি বললেন? লেখো। একে আমাদের পকেটের কলম নাকি? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে কলম লেখো। কলম ডাক দিয়ে আল্লাহ কোথায় লিখবো, কি লিখবো বুঝতে পারি না। আল্লাহ কয় জিবরিল, জান্নাতের স্থান থেকে মখমলের সুন্দর একটা কাপড় এনে দাও, আর কলমকে বলো এই জায়গায় লেখার জন্য। কলম ডাক দিয়ে কয় রব্বি কারীম, আমি কি লিখবো আপনি বলুন। আল্লাহ কয় আমার প্রশ্ন আর বান্দার জবাব। আল্লাহ কলম ডাক দিয়ে আল্লাহ আপনার প্রশ্ন কি? আল্লাহর প্রশ্ন হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আর ওর অপোজিটে উত্তর লেখো ক্বালু বালা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যখন কলমকে বললেন কলম লেখো, কলম লিখলেন আলাস্তু বিরাব্বিকুম, সুন্দর করে উত্তর লিখলেন ক্বালু বালা। এবার যখন উত্তরটা লিখলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আমার এই বান্দার প্রশ্ন, আমি আল্লাহর প্রশ্ন, আমার বান্দার জবাব সুন্দর করে ভাঁজ করিয়া জিবরিল আমিন একজন ফেরেশতাকে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা, এই টুকরো কাগজটা তোমার কাছে আমার আল্লাহ আমানত রাখলো। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা,
তোমার কাছে আমি আমানত রেখে দিলাম, আমি আল্লাহ যেদিন চাবো এই আমানতটা তোমার কাছ থেকে বোঝায় নেব। আল্লাহ যখন রেখে দিলেন, ফেরেশতা কি করলেন, এই কাগজের টুকরাটা হাতে রাখতে রাখতে কিছুদিন পর এই কাগজের টুকরাটা ছোট্ট একটা তাবিজের মতন বানাইলেন। বানানোর পরে ফেরেশতা মুখের মধ্যে দিয়ে খা ফেললেন। আচ্ছা বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন, ফেরেশতার পেটের মধ্যে কি নাপাক আছে কি? ফেরেশতা তো খায় না, ফেরেশতা পান করে না, ফেরেশতার পেটের মধ্যে কোনো নাপাক নাই। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অল্প সময় কথা বলবো কিন্তু জ্ঞান গর্ব রিসার্চ করে নেওয়ালা কথা, কথাগুলো দিল দিয়া শুনবেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে দিলেন, ফেরেশতা খা ফেললেন। আর রব্বে কারীম ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার কষ্ট বান্দার জবাব কোন জায়গার মধ্যে রাখলা? ফেরেশতা কয়, রব্বে কারীম, আমানত রেখে দিয়েছি। আল্লাহ কয়, কোন জায়গার মধ্যে রাখছো? কয়, ভিতরে রাখছি। আল্লাহ কয়, আমি ভিতরে কি রাখতে বলেছি? কয়, না, কেন রাখলা তাহলে? এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, রব্বে কারীম, রেখেছি তো রেখেছি, কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না, আমি তোমাকে বলেছি সুন্দর করে আমানত রেখে দাও, তোমাকে খেতে বলি নাই, খাইলা কেন? আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে এই ফেরেশতাকে মাসে করে দিলেন। ফেরেশতা আর ফেরেশতা নাই, ফেরেশতা সুন্দর সাদা একটা পাথর হয়ে গেল। এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বে কারীম, জান্নাতের ভিতর বৃক্ষ গাছ দেখলাম, তওবা নামক গাছের বৃক্ষের একটা ডাল দিয়েছো, এবার তোমার কাছে আমি চাই। আল্লাহ কয়, কি চাও আদম বলো? আদম ডাক দিয়ে কয়, রব্বে কারীম, জান্নাতের ভিতরে একটা সাদা পাথর দেখলাম, ওই পাথরটা আমাকে দিতে হবে। আল্লাহ কয়, জিবরিল, পাথরটা আমার আদমের কাছে পৌঁছায় দাও। আব্বাজান আদমকে সঙ্গে সঙ্গে একটি লাঠি একটি পাথর দিয়ে দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে কিতাবের ভিতর আসছে, এই পাথরের ভিতর 10টা গুণ ছিল আর এই লাঠির ভিতর 10টা গুণ ছিল। এই দুটা বস্তুর উপর আমার আল্লাহ 20টা গুণ দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, কিতাবের লেখক লেখে এই লাঠির কি গুণ ছিল আপনাদের কিছু গুণ শোনায় দিই। 1 নাম্বার, এই লাঠিটা কোন লাঠি? এই লাঠিটা আস্তে আস্তে হযরতে মূসা কালিমুল্লাহ পর্যন্ত চলে আসছে। এই যে মূসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল, এই লাঠি কিন্তু সাধারণ লাঠি নয়, এটা হলো জান্নাতের ভিতর তওবা নামক গাছের বৃক্ষ গাছের ডাল আল্লাহ তাআলা সর্বপ্রথম আব্বাজান আদমকে দিয়েছেন। এভাবে আস্তে 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 আমার আল্লাহ এই লাঠিটা মূসা কালিমুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই লাঠির মোট 10টা গুণ ছিল। লাঠির 1 নাম্বার গুণ, এই লাঠি যখন আব্বাজান আদম আলাইহিস সালাম যখন পথ চলতেন, এবার পথ চলতেন, আব্বাজান আদম আলাইহিস সালাম কার সাথে কথা বলবে, কার সাথে গল্প করবে? এই আসমান এই জমিনের উপর দুজন মানুষ আল্লাহ তাআলা আব্বাজান আদম আম্মাজান হাওয়াকে দুজনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন। আব্বাজান কার সাথে গল্প করবে, কার সাথে মত বিনিময় করবে, কথোপকথন করবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম তুমি কি চিন্তিত? আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বে কারীম, আমি একটু প্রেম আলাপ করতে চাই, আমি একটু কথাবার্তা গল্প করতে চাই, আমি কার সাথে গল্প করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, তুমি চিন্তা করো না, তোমার হাতের মধ্যে কি? আব্বাজান ডাক দিয়ে কয়, আল্লাহ লাঠি। কয়, তুমি লাঠির সাথে গল্প করো। আব্বাজান ডাক দিয়ে কয়, রব্বে কারীম, লাঠির সাথে কি গল্প করা যায়? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যদি গল্প করা দিই তাহলে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে কিনা? মুসলমান ভাইরা আমার, কিতাবের লেখক লেখেন, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠির সাথে গল্প শুরু করেছে, লাঠি সুন্দর করে আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে গল্প করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত বড়, আল্লাহর কি ক্ষমতা! এখান থেকে ঈমান গ্রহণ করেন, এখান থেকে জ্ঞান অর্জন করেন। পানি আনতে গরম পানি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, এবার খেয়াল করুন। লাঠির 1 নাম্বার গুণ, লাঠি আব্বাজানের সাথে কথা বলে।
ঠিক না? লাঠির দ্বিতীয় নাম্বার গুণ, আব্বাজান আদম আলাইহিস সালাম যখন পথ চলে কি করবে? এবার অন্ধকার আধার, পুরা জমিনের মধ্যে লাইট নাই, বাতি নাই, ল্যাম্পু নাই, কোনো কিছু নাই, হেরিকেন বলতে মম বলতে কিছুই নাই। আব্বাজান আদম আল্লাহকে ডাক দিয়ে রব্বি কারীম, এত বড় আসমান, এত বড় জমিনের মধ্যে আমি পথ চলি, অথচ অন্ধকার আধার, আমার আলোর প্রয়োজন, আমার লাইটের প্রয়োজন, আমি পথ দেখতে পারি না। রব্বি কারীম ডাক দিয়ে কয় আদম তুমি লাঠি চাও, তুমি কি লাইট চাও? বলো হ, আমি আলো চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, আমি এই লাঠির মধ্যে একটা কুদরত দিয়েছি, আর একটা কুদরত। আব্বাজান ডাক দিয়ে কয় রব্বি কারীম আর একটা কি কুদরত দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, লাঠির মাথাটা তুমি সোজা করো, পথের দিকে লম্বা করো। আব্বাজান যখন লাঠিটা সম্মুখের দিকে লম্বা করে, আমার আল্লাহ লাঠির মাঝখান, লাঠির সামনে দিয়ে এমন আলো বাহির করে, কিতাবের ভিতর আছে আব্বাজান আদম আলাইহিস সালামের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহ তাআলা এই লাঠির মাথা দিয়ে ততদূর পর্যন্ত আলো পৌঁছায় দেয়। লাঠির কয় নাম্বার গুণ গেল? 2 নাম্বার। 3 নাম্বার গুণ আছে। মুসলমান বন্ধুরা আমার, আব্বাজান আদম ডাক দিয়ে কয় ওগো রব্বি কারীম, ওগো আমার আসমানের মালিক আল্লাহ, আমি পথ চলবো, কোন দিকে গেলে আমি হাওয়াকে পাবো? আমার এই রাতে, আমার এই রাস্তার পথের লোকেশন কে দিবে? আমার কেউ নাই, আমাকে লোকেশন দেওয়ার মতন কেউ আছে কিনা? রব্বি কারীম দাঁড়া যায়, ওরে আদম, লাঠিকে তুমি প্রশ্ন করো, লাঠিকে বলে দাও, লাঠি তোমার পথ দেখা দিবে। এবার আব্বাজান আদম যখন লাঠিকে বলেন, লাঠি সুন্দর মধ্যে ভূগোলের মতন সুন্দর করে পথ দেখা দেয়। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন পাথরের কিছু গুণ আপনাদের সামনে উপস্থাপন করি। রব্বি কারীম আব্বাজান আদমকে যখন পাথরটা দিলেন, আব্বাজান আদম যখন জমিনে চলতেছিলেন, এবার পাথরের 1 নাম্বার গুণ, আব্বাজান আদম যেখানে একটু ক্লান্তি ভাব আসে, একটু বসতে চায়, একটু বিশ্রাম করতে চায়, বসতে চায়, কিন্তু সেরকম কোনো বিছানা নাই, কার উপর বসবে? রব্বি কারীমকে ডাক দিয়ে কয় ওগো আমার আসমানের মালিক আল্লাহ, আমি কার মধ্যে একটু বিশ্রাম করব? আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, এই যে পাথরটা তুমি সুন্দর করে জমিনের মধ্যে বিছায়া দাও, এই পাথরের উপর বসো। আব্বাজান বলেন আমি যখন পাথরের উপর বসি, পুরা পাথরটা আমার আল্লাহ ফ্লোরের মতন নরম বানায় দেয়। মুসলমান ভাইরা আমার, গরম পানি না, একটু গরম পানি নিয়ে আসে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার পাথরের 2 নাম্বার গুণ, এই পাথরটা লইয়া যখন আব্বাজান পথ চলে, এবার খাদ্য খাবে, ফল খাবে, খানা খাবে, আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম কার মধ্যে রাখবো, কিভাবে খাবো? আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, এই পাথরটা তোমার সম্মুখে এবার বসায় দাও। আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় আব্বাজান আদম যখন সামনে পাথরটা বসায় দেয়, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক পাথরটা সম্মুখে সুন্দর টেবিল হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, খুব দিল করে শুনবেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম যখন আগুন আনতে গেলেন, কিন্তু আগুন আনতে পারে না, আগুন ধরা দেয় না। আল্লাহ ডাক দিয়ে কয় মূসা, এটা সাধারণ কোন আগুন নয়, এটা সাধারণ কোন আলো নয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম এটা কিসের আলো? আল্লাহ ডাক দিয়ে কয় মূসা রে, এটা সাধারণ কোন আলো নয়, এটা হলো আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। মুসলমান বন্ধুরা, হযরত মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম আমার বিবি প্রসাব ব্যথায় মরে, একটু আগুনের প্রয়োজন। আল্লাহ ডাক দিয়ে কয় ও মূসা কালিমুল্লাহ, মূসা রে তুমি চিন্তা করো না, এই মুহূর্তে তোমার ভাই হারুনকে লইয়া তুমি তোমার উম্মতের মধ্যে মানুষের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলবেন। হযরত মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বি কারীম
আমার বিবি প্রসাদ ব্যথায় মরে, আপনি দিনের দাওয়াত নিয়ে যেতে বলেন, কেমন কথা? আল্লাহ কয় মুসা রে, তোমার সৈন্যকে ওটা কি বলে? একটা পাথর। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, তোমার হাতে কি? কয় একটা লাঠি। বলে এই লাঠি দিয়ে পাথরের উপর তুমি নিক্ষেপ করো। আব্বা হযরত মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি দিয়ে পাথরের উপর নিক্ষেপ করেছে, এবার পাথরটা থেকে ভিতর থেকে মাঝখান থেকে আর একটা পাথর বাহির হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ বলেন, রব্বে কারীম, এটা তো আর একটা পাথর। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, এই পাথরের উপর তুমি আর একটা আঘাত করো। হযরত মুসা পয়গম্বর পাথরের উপর যখন আঘাত করলেন, এবার ওই পাথর পেটে যখন আর একটা পাথর বাড়ালেন, আল্লাহ ডাক দিয়ে কয় রব্বে কারীম, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, এটা কি? কয় পাথর। মুসা কয় আল্লাহ, একটা পাথর মারলাম, তার মাঝখান থেকে আর একটা পাথর, এই পাথরটাও মারলাম, আর একটা পাথর। আল্লাহ কয় আর একটা নিক্ষেপ করো। কিতাবের লেখক লেখে, হযরত মুসা পয়গম্বর যখন মারলেন, এবার ভিতর থেকে আর একটা পাথর বাড়াইলেন। পয়গম্বরের মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, এটা মুসা পয়গম্বর। এই মুসা পয়গম্বরের মেজাজ ছিলেন কড়া মেজাজ। মুসা পয়গম্বর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় রব্বে কারীম, কি শুরু করেছো? আমার বিবি প্রসাদ ব্যথায় মরে, আর তুমি আমাকে পাথরে আঘাত করতে বলো, আঘাত করতে বলো। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, আর একটি আঘাত তুমি করে দেখো না। পয়গম্বর মুসা যখন পাথরের উপর আঘাত করলেন, হযরত মুসা পয়গম্বর দেখে এতগুলো পাথরের মাঝখানে একটা বলদ গরুর মুখে আমার আল্লাহ রূপার পাতা দিয়ে এই পাথরের মধ্যে রেখে দিয়েছে। মুসা পয়গম্বর এখান থেকে মেসেজ গ্রহণ করলেন, এখান থেকে ঈমান গ্রহণ করলেন। ওগো রব্বে কারীম, এতগুলো পাথরের মাঝখানে যদি তুমি একটা গরুকে যদি রূপার পাতা খাওয়ায় রাখতে পারো, আমার বিবি প্রসাদ ব্যথায় মরে, তুমি আল্লাহ কি দেখো না? মুসা পয়গম্বর কয় রব্বে কারীম, ওই রব্বে কারীম, ওগো আমার আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জিকির শুনে মনে হইতেছে অসময় জুত হইতেছে না। ভাই দোয়া করে দিব, মেহমান নিয়ে আসি, প্রধান মেহমান একটু ঝুমকার দিয়ে একেবারে কঠিন ভাবে দিলে মোহাম্মত নিয়ে মাওলার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল বাগিচার ফুল, চিৎকার করে বল মারহাবা। গাহে বুলবুল বাগিচার ফুল, এই নামেতে মাতওয়ালা, শোনেন সকল আমার ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ। আল্লাহ পয়গম্বর কি বলো? মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারীম, এই দুনিয়াতে কোন ব্যক্তি জাহান্নামী আমি তো দেখতে চাই। পয়গম্বর চালাক মানুষ ছিলেন তো, নিজেকে পরীক্ষা করবে যে আমি জাহান্নামী নাকি। আল্লাহ কয় পয়গম্বর দেখা যাবে না। পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি দেখব। আল্লাহ কয় ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাহাড়ের পাশে দাঁড়িয়ে থাকবা, যে লোকটার সাথে সর্বপ্রথম তোমার দেখা হবে তুমি চিন্তা করবা এই লোকটা হলো জাহান্নামী। এই লোকটার নাম আমি আল্লাহ তাআলা জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের পদপাশে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে পয়গম্বর বলেন,
বহু দূর থেকে দেখা যায় একটা যুবক এই দিকে আসে। যুবক যত নিকটে আসে পয়গম্বর আস্তে আস্তে পথ ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন পথ ছেড়ে দেয়, যুবক যখন নিকটে আসলেন, আল্লাহর পয়গম্বর যখন পথ ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর তুমি না জাহান্নামী ব্যক্তির নাম, জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলা, কোন ব্যক্তির নামটা আমি আল্লাহ তাআলা জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছি। হযরত মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি কারীম, জাহান্নামী ব্যক্তি নিকটে যত আসে আমি কেন দূরে যাই? এটা কি শুনবেন না? আল্লাহ ডাক দিয়ে কয়, বলো। হযরত মূসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামী ব্যক্তি, ওর নামটা তুমি জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছো। ওই লোকটা যদি আমার নিকটে আসে, যে কোনো সময় জাহান্নামীদের উপরে, পাপীদের উপরে, আল্লাহ তাআলার লানত প্রাপ্ত লোকদের উপরে, ওগো আল্লাহ যে কোনো সময় তুমি গজব নাজিল করতে পারো, এই জন্য থেকে আমি দূরে চলে যাচ্ছি। মুসলমান বন্ধুরা আমার, হযরত মূসা পয়গম্বর দূরে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি কারীম, আমি জান্নাতি ব্যক্তি দেখতে চাই, কোন লোকটার নামটা তুমি জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা কেন তোমার এত দরকার? আল্লাহর পয়গম্বরের মনের একটা খায়ে ছিল, মনে হয় আমি পয়গম্বরের মূসার নামটা রব্বি কারীম জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার পয়গম্বর মূসা, সকালবেলা তুমি যে পাহাড়ের পাশে দাঁড়িয়েছিলা, ঠিক সন্ধ্যাবেলা ওই জায়গার মধ্যে দাঁড়াইবা। তোমার সাথে যে লোকটার সাথে সর্বপ্রথম পরিচয় হবে, দেখা হবে, তুমি মনে করবা এই লোকটার নামটা আমি আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর পাহাড়ের পাশে যখন দাঁড়িয়ে গেছেন, ইতিমধ্যেই দেখে সকালবেলার ওই ব্যক্তি বিকালবেলা ফেরে। পয়সা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি কারীম, এ তোমার কেমন খেলা? যে লোকটার নাম তুমি সকালবেলা ঘোষণা করলা জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছো, ওই লোকটার নাম তুমি কেমনে বিকালবেলা জান্নাতের গেটের মধ্যে লিখলা? আমার বুঝে আসে না। মুসলমান ভাই আমার, আমার আল্লাহ যা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান ভাই আমার, আমার আল্লাহ যা জানেন দুনিয়ার কোন মানুষ তা জানে না। আমার আল্লাহর মক্করের সাথে, আমার আল্লাহর কুদরতি জ্ঞানের সাথে দুনিয়ার কোন জ্ঞান দিয়ে কাম হবে না। নমরুদ খোদা দাবি করেছিল, ফেরাউন খোদা দাবি করেছিল, আবু জেহেল সকল কাফেরদের গডফাদার ছিলেন। যারা এত বড় খোদা দাবি করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরকে, প্রত্যেকটা মুশরিককে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বেয়াদীনকে তাদের খোদাই খায়েশ মিটাইয়া আল্লাহ জমিন থেকে লাঞ্ছিত অপমানিত করিয়া নিয়ে গেছে। মুসলমান ভাই আমার, এখানে জ্ঞান অর্জন করতে হবে। আজকে যারা পৃথিবীর মধ্যে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, মুসলমানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছো, ওলামায়ে কেরামকে জেলে ভরাচ্ছ, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো। মুসলমানের রক্তে বাংলা নয়, মুসলমানের রক্তে বিশ্ব আজকে লাঞ্ছিত হয়ে যাচ্ছে। মুসলমানের রক্তে রাস্তাঘাট পর্যন্ত, শহরগঞ্জ গ্রাম পর্যন্ত বেশি যাচ্ছে। আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিধর্মীদের একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে খতম করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলকে খতম করেছে, আবু লাহাবকে খতম করেছে। মুসলমান এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান বাংলাদেশে আছে, থাকবে, কিন্তু কোন হিন্দু, মুশরিক, কোন বেদিন, কোন নাস্তিক থাকতে পারবে না। দেশটা কারো বাবার নয়, কারণ আমি লিখতে দিই নাই। আমরাও বিদেশ থেকে পাসপোর্ট নিয়ে দেশে ঢুকি নাই যে মন যা চাবে তাই করব। আমাদের কোনো পাওয়ার নাই, কিন্তু ভিতরে যে পাওয়ার আছে মুসলমানের, এ পাওয়ার অন্য কোনো জাতির নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমানের আওয়াজ আছে, ইমানের পাওয়ার আছে।
মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি নয়। মুসলমান হযরতে আলীর জাতি, মুসলমান ওমরের জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কখনোই উগ্রপন্থী না, মুসলমান সন্ত্রাস না, মুসলমান জঙ্গি না, কিন্তু মুসলমান ধৈর্যশীল। কিন্তু ধৈর্যের সীমা আছে। যখন পিছাতে পিছাতে আমার পিঠটা দেওয়ালে ঠেকে যাবে, মুসলমান আর পিছনে হেঁটবে না। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমান ইমানের আওয়াজ দিয়ে, ইমানের পাওয়ার দিয়ে যখন মুসলমান বাংলার জমিন গেল অল বিশ্বের মধ্যে ময়দানে নেমে যাবে, বিতর্মী কেন এদেশের নাস্তিক মুদ্রাগুলো পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই? ভয় আছে? ইমানের পাওয়ার থাকলে তার ভয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাটে নাই? খাইছে। সবাই জেলে গেছে, আমগরও যেতে হবে বুঝি, কিন্তু ভয় করি না। জেল কেন, জুলুম কেন? ফাঁসির মঞ্চে নিয়ে যাও। ইংরেজদের বিরুদ্ধে মুসলমান লড়েছিল, কিন্তু মুসলমান জেল খেটেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু মুসলমান ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, আমরা মাথা নত করি। আমরা প্রতিদিন 5 বার মাথা নত করি আমার আল্লাহর কুদরতি পায়ে। আমরা পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করব না। আসেন, হযরত মুসা পয়গম্বর কয়, রব্বে কারীম এ কেমন খেলা? মুসলমান ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, রব্বে কারীম এ কেমন খেলা? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমার বান্দা সকালবেলা, ওই বান্দার নামটা আমি আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে লিখে দিয়েছি, কথাটা সত্য। আবার বিকালবেলা ওই বান্দার নামটা আমি আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে দিয়েছি, এটাও সত্য। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বে কারীম সকালবেলার জাহান্নামী ব্যক্তি বিকালবেলা কেমনে জান্নাতি হয়ে যায়? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমার বান্দা জঙ্গলের ভিতরে জঙ্গলার মধ্যে দেয়া বান্দা তার হায়াতের জিন্দেগির গুনাহগুলো সম্মুখে এনে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, আমি রবকে যখন রব বলে ডাক দিছে, আমি রব্বে কারীমকে যখন ডাক দিছে, আমার কাছে যখন তওবা করেছে, মাথা নিচু করেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ জাহান্নামের গেট থেকে নামটা কাটিয়া আমি আল্লাহ জান্নাতের গেটের মধ্যে বসায় দিয়েছি। কত গুনাহ করেছি মাওলা গোপনে, তুমি যদি না মাফ করো মাওলা, মোদের গুনাহ মাফ দিবে কে? কে মাফ দিবে? মাপের জন্য তো কিছু কাজ করতে হবে, কিছু বাহানা খুঁজতে হবে। মাপের জন্য তো রব্বে কারীমকে খুশি করতে হবে। আজকে মসজিদের মাহফিল, আল্লাহর ঘরের মাহফিল, আজকে মানুষ রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে, অথচ এটা একটা মাফের উসিলা, মাফের একটি পথ। কথা বলেন ঠিক না? এই মাহফিলের ভিতর যারা বসছে এরা কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ না। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, দেখতো আমার যে সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনের মাহফিলে গিয়েছে, বলতো এদের কার মতন দেখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা দিয়ে আল্লাহ কার মতন কইমু, আবার ফেরেশতা দিয়ে ছাড়া ফেলবে। আল্লাহ আপনি বলেন কার মতন দেখা যায়? আল্লাহ কয় না, বল কার মতন দেখা যায়। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা রাখবে আল্লাহ কার মতন দেখা যায় আপনি বলুন। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, এই মাহফিলের মধ্যে যে সমস্ত আমার বান্দা বান্দিরা গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই সমস্ত বান্দা বান্দিগুলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দেখা যায়। মুসলমান হলো আমার, ফেরেশতারা ডাক দিয়ে রব্বে কারীম, বুঝা আসে না, বুঝা আসে না। আল্লাহ ডাক দিয়ে কয়, কি বুঝা আসে না? ওপেন কর, কথাগুলো আমার সম্মুখে বল। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, যে লোকটার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত কিছু বানাইলেন, যে লোকটার জন্য সৃষ্টিকুল তৈরি করলেন, ওই মানুষটার মতন এদের দেখা যায়, এটা কেমন কথা? আল্লাহ কয়, কি বলতে চাও বলো?
এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় রব্বে কারীম, তোমার বন্ধু জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, তোমার বান্দারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয় তারপরে কি? ফেরেশতারা ডাক দিয়ে কয় রব্বে কারীম, এখানে কথা শেষ নয়, তোমার বান্দা তোমার বন্ধু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তোমার বান্দারা তো নামাজ পড়েই না ঠিক মতো, এদের সাথে তোমার বন্ধুর সাথে কেমন মিল দিলা বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, তারপরে কি সমস্যা? ফেরেশতারা ডাক দিয়ে কয় রব্বে কারীম, আমরা জানতে চাই তোমার বন্ধু কোনোদিন কারো অন্তরে কষ্ট দেয় নাই, কাউকে দুঃখ দেয় নাই, কাউকে আঘাত দেয় নাই। তোমার বন্ধু তো এত সুন্দর মানুষ, তোমার বন্ধুকে তুমি রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছো, আর তোমার বন্ধুর সাথে কেমনে তুলনা দিলা? আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা রে, এই মানুষ বানাইতে মানা করেছিল, নিষেধ করেছিল, আমি রব্বে কারীম তৈরি করেছি, জমিনের মধ্যে পাঠায়া দিয়েছি। আমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের মাহফিলে যাবে, যাওয়ার পরে আলোচনা শুনবে, আমি আল্লাহর বরত্ব, আমার বন্ধুর বরত্ব কথাগুলো যখন শুনে আখিরি মোনাজাত করে যখন ওদের হায়াতের জিন্দেগি গুনাহগুলো মাপ চাবে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ভাবে আমার বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার বন্ধুর মতো নিষ্পাপ বানিয়া বাড়ির দিকে পাঠিয়ে দেব। তাহলে লাভ না লস? হ্যাঁ, যারা আমরা ভিতরে আছি আমরা লাভবান নাকি রাস্তায় যারা আছে তারা লাভবান? আমি রাস্তার ভাইদেরকে বলছি মাত্র 5 মিনিট টাইম, যদি ভিতরে ইমানি আওয়াজ থাকে, ইমানের পাওয়ার থাকে, যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন, মাহফিল ইসলামিলে আসেন। যদি নবীর দুশমন হয়ে থাকেন, শয়তানের বন্ধু হয়ে থাকেন, তাহলে ঘোরে না, কি বলেন? আর জীবনের গোড়া গোড়া জন্মের গোড়া করে আল্লাহ যেন ওদের খালি গোড়াই না, কি বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ কয় আমি জান্নাতে দিয়ে দিচ্ছি। ইমানের পাওয়ার কি, ইমানের তেজ কি? একটি পাওয়ার শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নবমুসলিম এসে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বাচ্চাটা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে মহব্বত করে এই ছেলেটার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম? আরো জোরে বলুন কি নাম? আব্দুল্লাহ। কার নাম ছিলেন? আমার নবীজির বাবার নাম ছিলেন কি? নবী মুসলিম আব্দুল্লাহ প্রকাশ করলেন ঈমান এনেছি। ঈমান কোনদিন গোপন থাকে না, থাকে? ঈমান কি গোপন রাখার জিনিস যে পকেটের টাকা এক জায়গায় না এক জায়গায় রেখে দিলাম? আব্দুল্লাহ নবী মুসলিম ডাক দিয়ে কয় বাবা ঈমান এনেছি। এই ঈমান শুধু ঈমান না, এটা আমার আসমানের মালিক আল্লাহর উপর ঈমান এনেছি। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম ছাড়বা না বাপ দাদার সম্পদ টাকা পয়সা ছাড়বা? নবমুসলিম শিশু এই নবমুসলিম আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাবা তুমি কিসের ভয় দেখাও? টাকা পয়সার ভয় দেখাও, এই ভয়টা আমাকে দেখা আপাতত কাজ হবে না। নবমুসলিম আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাবা আমি এমন একজন মহা ব্যক্তির কাছে হাত ধরে কালেমা পড়েছি গো বাবা, যে মানুষটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাবা আমি এমন একটা দরবারে যাই, এমন একটা দরবারে যে আমি দিন শিখি, কোরআন শিখি। এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার আসমানী গ্রন্থ, আসমানী কিতাব, যার নাম রেখেছে কোরআনুল কারীম। ওগো বাবা তুমি কি ভয় দেখাও? এবার নবী মুসলিম আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয় সন্তান রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম ছাড়বা, ওই আল্লাহর ধর্ম ছাড়বা না বাপ দাদার ধর্ম ধরবা? মুসলমান বন্ধুরা আমার, নবী মুসলিম আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বাবা আমি বাড়ি গাড়ি সম্পদ যা কিছু আছে সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, নবী মুসলিম আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয় তুমি যদি এই দরবার না ছাড়ো, তুমি যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে যদি না ছাড়ো, তাহলে আমার সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আমি তোমাকে কিছুই দেব না।
আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার সম্পদ, তোমার টাকা, বাড়ি গাড়ি আমার কিছুই প্রয়োজন নাই। আমি এমন একজন আল্লাহ, এমন একজন রসুলকে আমি ধরেছি, এই আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর জমিনে আর কোন টাকা পয়সা, বাড়ি গাড়ি লাগবে না। কিতাবের লেখক লেখে, বাবা ডাক দিয়ে কয়, এই মুহূর্তে তুমি আমার সংসারের যে টাকা পয়সা গুলো তোমার কাছে আছে সব আমাকে ফেরত দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, সব তোমাকে দিয়ে দিলাম। সন্তানটা এত, বাবাটা এত নিষ্ঠুর, এত পাষাণ, ডাক দিয়ে কয়, আমার সংসারের, আমার ফ্যামিলির একটা সুতাও তোমার শরীরের মধ্যে রাখতে দেবো না। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিয়েছে। ও বাবা, তোমার ফ্যামিলি, তোমার সংসারের টাকার জামাটা পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম। এবার আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, না, তোমার শরীরে একটা পরনের মধ্যে একটা কাপড় আছে, এটা আমাকে দিতে হবে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে, রব্বি কারীম, এ কেমন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা রে, এই পোশাকটা আমার পরনের মধ্যে থাকুক। মুসলমান হলো না, না, বিধর্মী বাবা কোনো কথা শুনতে চায় না। ডাক দিয়ে বলেন, না না, আমার সংসারের কোন বস্ত্র তোমার শরীরে থাকবে না, এখনই আমাকে খুলে দাও। আব্দুল্লাহ যখন শরীর থেকে যখন তার বস্ত্রটা খুলে দিলেন, দেওয়ার পরে মাকে ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীতে যদি কেউ আপন থাকে, মা আর চাইতে আপন আর কেউ হতে পারে না গো মা। আমা, আমাকে এক টুকরা কাপড় দাও, যে কাপড়ের ধারা আমি আমার বস্ত্রটা, আমি আমার অঙ্গটা, আমি আমার শরীরটা ঢাকিয়া আমার নবীর দরবার পর্যন্ত যেতে চাই। মুসলমান ভালো, আমার মা বড় মহব্বতের মানুষ, মা বড় ভালোবাসার মানুষ, মা সহ্য করতে পারে না, ভিতর থেকে গোপন ভাবে টুকরা কাপড় দিছে। আব্দুল্লাহ গভীর রজনীতে এই অস্ত্রটা দিয়ে, এই কাপড়টা, বস্ত্রটা দিয়ে কোন রকম লজ্জাস্থানটা ঢাকিয়া আল্লাহর নবীর হুজরাখানার সম্মুখে, তাবুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যেই সম্মুখে গেছে, ইতিমধ্যে তাহাজ্জুদের সময় আল্লাহর পয়গম্বর যখন তাহাজ্জুদের জন্য বাহিরে আসছে, দেখে কেমন যেন একজন মানুষের মতন সাপ দেখা যায়। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কে গো? এবার নবমুসলিম আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ গোপন ভাবে আপনার কাছে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহকে দেখে আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এত রাত্রিতে কেন তুমি এই জায়গার মধ্যে আসছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, শুধু আসি নাই, ঈমান এনেছি, ঈমান এনেছি, কালেমা গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। ওগো নবী, আপনার উপর ঈমান এনে কালেমা পড়েছি, যার কারণে আমার বাড়ির থেকে আমার বাবা আমাকে বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, ঠিক আছে, কি হয়েছে বাকি বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার পরনের পোশাক গুলো আমার বাবা নিষ্ঠুর পিতা সব কিছু খুলে নিয়েছে। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার হুজরাখানার ভিতর ঢুকে আল্লাহর পয়গম্বরের চাদরটা এনে আব্দুল্লাহর গায়ের মধ্যে পেঁচা দিয়ে আমার নবী দুই হাত আসমানের দিকে তুলে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, যে আব্দুল্লাহ, নবমুসলিম আব্দুল্লাহ আজকে তোমার উপর ঈমান এনে ইসলামের জন্য, দ্বীনের জন্য আজকে বাড়ি গাড়ি সব ত্যাগ করলো, আল্লাহ গো, আব্দুল্লাহর মৃত্যুটা তুমি শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিও। আল্লাহর নবীর দোয়া কি মিথ্যা যাবে? আল্লাহর নবীর দোয়া কি বিফলে যাবে? আল্লাহ নবী দোয়া করছেন। ঘটনাক্রমে আব্দুল্লাহ সহকারে সাহাবীরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধ থেকে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু পথের মাঝখানে এসে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করেছেন। সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে কাছে খবর দিলেন যে আপনার নবমুসলিম আব্দুল্লাহ যে পথের মধ্যে ওখানে ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বর গোটা সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার আব্দুল্লাহর মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, আমি নবী ঘোষণা করলাম আমার আব্দুল্লাহর মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। মুসলমান ভাইরা,
ওগো সাহাবীরা, তোমরা গোসলের পানি রেডি করো, আমি আব্দুল্লাহকে গোসল করায় দেব। এমনকি আব্দুল্লাহকে আমি নবী কাফনের কাপড় পরায় দেব। আমি নবী আব্দুল্লাহকে কবরের ভিতর রাখবো। আল্লাহর পয়গম্বর যখন কবরের ভিতর রাখলেন, রাখার পরে যখন কবর ছেড়ে যখন আল্লাহর পয়গম্বর দূরে চলে গেলেন, আমার নবী শেষবারের মতন আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি কারীম, আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি, আমি আমার সাহাবী নবমুসলিম আব্দুল্লাহর উপর খুশি হয়েছি। আল্লাহ কয়, জিবরিল, আমার বন্ধুকে জানায় দে, আমার বন্ধু আব্দুল্লাহর উপর খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, আমি আল্লাহ আব্দুল্লাহর উপর খুশি হয়েছি। এটা হলো ঈমানের পাওয়া, এটা হলো ঈমানের পাওয়া। ঈমান যদি না থাকে, বাড়ি গাড়ি দোষ সম্পদ সবকিছু ত্যাগ করে আসতে পারে না। এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন, বাড়ি চাই না গাড়ি চাই না, চাই কো শুধু তোমারে, বাড়ি চাই না গাড়ি চাই না, চাই কো শুধু তোমারে, তোমার প্রেমে ডুবাইয়া গো সান্ত্বনা দাও আমারে, তোমার প্রেমে ডুবাইয়া গো সান্ত্বনা দাও আমারে। মুসা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছে। আর একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর পয়গম্বর কথা বলতেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যা কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। গুপ্তে মুসা বা খোদা দার কুহে তুর, গুপ্তে মুসা বা খোদা দার কুহে তুর, গুপ্তে আহমদ বা খোদা দার আরশে নূর। মুসা নবী তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথোপকথন করতেন, গল্প করতেন, প্রেমালাপ করতেন। ইতিমধ্যে যাইতেছে রাস্তা দিয়ে, ইতিমধ্যে একজন মহিলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু আল্লাহর কাছে জিগাই। খুব গভীর মনোযোগ দিয়ে শুনে। পয়গম্বর ডাক দিয়ে কয়, মহিলা কি বলো বলো। মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার 3টা মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়েছে, পেটে আর একটা আসছে, কি যা আসছে তা আল্লাহ ভালো জানে, আপনার আল্লাহ একটু জিগায়েন, এবার একটা মেয়ে হবে না ছেলে হবে, খুব খেয়াল। পয়গম্বর তুর পাহাড়ে গেছে, কয় যা বিকেলে জানাই দেবো। তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথোপকথন গল্প শেষ করছে, বিকাল হয়ে গেছে। আল্লাহ কয়, পয়গম্বর তোমার কি সব কথা সব মেসেজ শেষ? হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, জি। মুসা পয়গম্বর হাঁটা শুরু করছে। আল্লাহ কয়, মুসা দাঁড়াও, কি আমার এক বান্দি যে প্রশ্ন করছে, জবাবটা নিবা না? আল্লাহ মনে হইছে, বুঝেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আসমানের মালিক, তোমার বান্দির নাকি 3টা কন্যা সন্তান জন্মেছে, আর একটা পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে জানতে চেয়েছে। আল্লাহ তুমি জানায় দাও, কি হবে তুমি জানায় দাও। আগের জামানায় তো আলতা শুনে ছিল না, এখনকার জামানায় এমন একটা জামানা আছে ভাই, পেটের মধ্যে একটু উঁচু হলে আলতা শুনে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে আছে? আপনি সিরাজগঞ্জে ফুল চলে এই ব্যবসা। আরে ভাই, নিজের বিবি নিজে খাওয়াও, নিজে পড়াও, পেটটা কেন মানুষের দেখাও? এটা কোন ধরনের চরিত্র? তোমার বিবিকে খাস পর্দা করাও, খাস পর্দা করাও। তোমার বিবিকে যদি পর্দার মধ্যে রাখতে পারো, আল্লাহি আল্লাহর রাস্তে বলছি, এই বিবির কখনোই আলতাচুনো করতে হবে না, সিজার করতে হবে না। আমার আল্লাহ খাস পর্দার মাধ্যমে তোমার বিবিকে আল্লাহ তাআলা সহজ ডেলিভারি করায় দেবে। বেজাল আছে সুবহানাল্লাহ, তো কইলেনি ঠিকই যান ক্লিনিকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইতিমধ্যে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ রব্বি কারীম, কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, 3টা কি হয়েছে? কয় মেয়ে, এবারও তাই হবে। মুসা নবী কয়, এটা কোনো সিস্টেম হইল? কোন তো আল্লাহর পয়গম্বর ওই পথ দিয়ে আর যায় না, ওই যে বান্দির ভয়, অপর পথ দিয়ে যাচ্ছেন। পয়গম্বর সকালবেলা যে পথ দিয়ে যাইতেন ওই পথ দিয়ে আসতেন না, বিকালবেলা আর এক পথ দিয়ে আসতেন। আল্লাহর বান্দি অতি চালাক, বিকালবেলা ঠিক আর এক পথের মধ্যে দাঁড়ায় আছে। পয়গম্বর কই?
দেখা আসে। আল্লাহর বান্দা যাক ডাক দেখে, পয়গম্বর খবর কি? পয়গম্বরের মনি খারাপ, মহিলারা কি হবো? আল্লাহর পয়গম্বর ডাক দেখে, আল্লাহর বান্দি কিছুই করার নাই। কয় মানে? কয় আগে যায় এখনো পায়। কয় এটা কোনো সিস্টেম হইল? আল্লাহকে আল্লাহ ছেলে দিতে পারতো না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আমার আল্লাহ জানায়া দিচ্ছে, তোমার গর্ভে আর একটা কন্যা সন্তান হবে। মহিলার কান্না শুরু হয়ে গেছে, কে দেখে? আল্লাহর পয়গম্বর ডাক দিতে, আল্লাহর বান্দি তোমার চোখের মধ্যে পানি কেন? চারটা কন্যা সন্তান হলে কি তোমার সমস্যা? কয় আল্লাহর পয়গম্বর আপনি কি বুঝবেন? এবার যদি আমার আর একটা মেয়ে সন্তান হয়, আমার স্বামী কয়ে দিছে 3 কথার উপর বাপের বাড়ি, তাহলে কি কষ্ট হয় না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় মুসা, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দি কি আর করবে? খেতাবাড়ি যা আছে টোপলা টাপলি, দেখবেন বরিশালেরা যখন ঢাকা আসে টোপলা বাঁধে না, বাড়িতে যা আছে 14 গোষ্ঠী তালা থেকে চলে আসে, এরকম টোপলা বাঁধে নিয়ে আসে। আল্লাহর বান্দি ঘরের ভিতর যাইয়া যখন টোপলা টাপলি খেতাবাড়ি যা আছে গোছাচ্ছে, ইতিমধ্যে আল্লাহর বান্দির বাসার পাশ দিয়ে যাচ্ছে একটা পাগল। কি যাচ্ছে? আরো জোরে বলুন কি? মুসলমান ঘরে আমার ওই পাগল রাস্তা দিয়ে যায় আর বলে, এক রুটি কো 1 লাখ কাঁদো, এক রুটি কো 1 লাখ কাঁদো, এক রুটি কো 1 লাখ কাঁদো। আল্লাহর বান্দা পাগল ডাক দিয়ে কয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে একটা রুটি খাওয়ায়, একটা ছেলে সন্তান আমার আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাজ্য হয়ে সব বলে ছেড়ে এটা সবার বলে সাইজ নেই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ঘোষণা দেওয়ার পরে আল্লাহর বান্দি বাসার ভিতর গেছে, রাস্তা দিয়ে পাগল যায় কয়, এক রুটি কো 1 লাখ কাঁদো। এই ঘোষণা যখন পাইছে, দেখবেন এলাকার মধ্যে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর আসে বা কোনো জ্যোতিষী আসে, খালি একটা মহিলার কাছে বলবো তোমার 14 গোষ্ঠী কয়া তোমার ঠিক নাই, সব মহিলাদের আছে না আপনাদের দেশে? হাই রে আমাদের বাবা জানে রে, আমার 14 গোষ্ঠী কিন্তু জানে, এগুলো কি জায়েজ আছে? মুসলমান ঘরে আমার আল্লাহর বান্দা দূরে আছে, তুমি কি বললা? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, মহিলা রে, দুনিয়াতে যদি কেউ আমাকে একটা রুটি খাওয়ায়, একটা ছেলে সন্তান হবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। বল তাহলে ভিতরে আসো। আল্লাহর বান্দি ভিতরে নিয়ে গেলেন, নেওয়ার পরে ভিতরে সুন্দর করে বসায় দিয়া আল্লাহর বান্দি সুন্দর করে রুটি তৈরি করতেছে। এবার রুটি তৈরি করতেছে, রুটি তৈরি করতেছে। আল্লাহর বান্দি রুটি যখন তৈরি কমপ্লিট করে ফেলছে, এবার সুন্দর করে আল্লাহর বান্দি যখন রুটি দিয়ে দিবে, ঘরের মধ্যে যা দেখে আল্লাহর বান্দা সিজদায় পড়ে রব্বি কারীমের কুদরতি পায়ে লাইন লাগায় দিছে। লাইন যদি জাগাতে হয় কাজ হবে। মুসা নবীর জামানায় 1 লক্ষ কোটি কোটি টাকা দান করছে, দান করতে করতে ফকির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিতে, ও নবী আল্লাহকে জানায় এসো, দান করতে করতে ফকির হয়ে গেছি, আল্লাহকে জিজ্ঞাসা করে আমার কয় টাকা কবুল হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিতে, কোনো দানের সাইজ হইবে, কবুল করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার, তোমার শোনা লাগবে কথা, শুনবো আমি, জিজ্ঞাসা করবো। পয়গম্বর তোর পারে যাক, আল্লাহ কি খবর? তোমার এক বান্দা দান করতে করতে কোটি কোটি টাকা দান করছে, ফকির হয়ে গেছে, কয় টাকা কবুল করছে? আল্লাহ কয় তেমন কবুল করি নাই, 1 টাকা কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী এসে কয়, তেমন কবুল হয় নাই, মাত্র 1 টাকা। আল্লাহর বান্দা কয়, এত টাকা দান করলাম, আল্লাহ 1 টাকা কবুল করলো, তোমার আল্লাহরে কয় আমার 1 টাকা কবুল দেওয়া আছে। দান করার কি সাইজ আর চাওয়ার কি সাইজ আর কবুলের কি স্টাইল। আল্লাহর পয়গম্বর মুসা তোর পাহাড়ে যা আল্লাহকে ডাক দিয়ে রব্বে কারীম, দান করতে দান করছে, কবুল করলে সব করতে, না করলে একটাও করতে না। আবার 1 টাকা করছে কেন? আল্লাহ কয় করছি, তাই কি হয়েছে? কয় টাকা গরজ চাইছে। আল্লাহ কয় জিবরিল জান্নাতের মাঝখান থেকে একটা টাকা নিয়ে আয়, টাকা এনে দিচ্ছে। কয় জিবরিল দে মুসা নবীর হাতে। মুসা কয় আদা কি করবো? কয় গরব দে। মুসা নবী নিয়ে আসবেন হয়েছে। আল্লাহ কয় নিবিত নবী সত্য আছে বলে কি টাকা দিয়ে কোনো জিনিস কেনা যাবে না, টাকার ওজনে কিনতে হবে। সুবহানাল্লাহ, পাওয়া যাবে? আইনা কয় দা তোর টাকা তুই নে।
কিন্তু শোন, বলে কি আল্লাহ কইছে টাকা দিয়া কিছু কিনতে পারবি না, টাকার ওজনে কেনা লাগবো। কয় যা কিনবুনি, একটা কথা তো শোনা লাগবো। অনেকদিন পরে বাসায় মেহমান আসছে, টাকা নাই, গোস্তের দোকানে গেছে গোস্ত কেনার জন্য, 1 টাকার ওজন দিতে গেছে। কয় ভাই আমাকে একটু গোস্ত দাও। কয় ধরে নিয়ে যাও, খানটি খাওগা। কয় না হবে না, টাকার ওজনে দাও। কয় পাগল নাকি, পালগা নাকি, 1 টাকার ওজনে কতটুকু গোস্ত হবো? কয় যা হয় তাই দাও, আল্লাহ কইছে। সুবহানাল্লাহ বলেন। এবার টাকা উঠায় দিছে, কিতাবের ভিতরে আসছে মোটামুটি কিছু গোস্ত দিছে, কিন্তু টাকার ওজন বেশি, গোস্তের ওজন নাই। বেশ কিছু বস্তু না দিছে, কিন্তু গোস্তের ওজন নাই, টাকার ওজন বেশি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে ওই সময় ওই বাজারে 40টা গোস্তের দোকান ছিল। গোটা গোস্তের দোকানের গোস্ত বলে 1 পাল্লায়, আমার আল্লাহর কবিলাতের টাকা 1 পাল্লায়, কিন্তু টাকার ওজন বেশি। দাম যদি সাইজের হয়, যদি কবুল হয়, তাহলে তামাম পৃথিবী, শুধু 40 দোকানের গোস্ত নয়, তামাম পৃথিবী 1 পাল্লায়। আমার আল্লাহর কবুলাতের 1 টাকা যদি 1 পাল্লায় দেন, তামাম পৃথিবীর চাইতে এই টাকার ওজন বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? দান করবো সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই ঘর কার?